হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিনিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে আসছে অপরা একাদশী। আপনারা যদি অপরা একাদশী সুন্দর করে পালন করেন তাহলে আপনারা কত যে ফল লাভ করতে পারবেন আপনারা জানলে আপনারা সকলেই পালন করবেন। দেখুন, সকলের মানুষের পক্ষে তো এত সম্ভব হয় না, কিন্তু যদি আপনারা সুন্দর করে অপরা একাদশী পালন করেন তাহলে আপনারা গোদানের ফল লাভ, তীর্থে স্নানের ফল লাভ, দানের ফল লাভ, যজ্ঞ, আপনারা যে অনেক যজ্ঞ করা হয়েছে যজ্ঞের ফল লাভ, এত সব কিন্তু আপনারা ফল লাভ করতে পারবেন এবং সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবেন। তো সামনে রয়েছে, আপনারা কোন দিন করবেন, 23 নাকি 24? দেখুন 23 তারিখ শুক্রবার এবার পালিত হবে অপরা একাদশী। তো আপনারা সুন্দর করে পালন করবেন। এখন আপনাদেরকে যে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য সেটাও শোনাবো। আর আমরা 23 তারিখে বৃন্দাবন পরিক্রমা করব। আমরা সেই বৃন্দাবন পরিক্রমার ভিডিও আপনাদের দর্শন করাবো সেদিনে, অপরা একাদশী অন্যবারের মতো, অন্য প্রতিবারের মতো। তো দেখুন বন্ধুরা, এই যে অপরা একাদশী রয়েছে, এখন আপনাদেরকে বলবো, দেখুন অনেকেই তো একাদশী পালন করেন, খুব ভালো। আর যারা পালন করেন না, তারা অবশ্যই পালন করুন। দেখুন, কারণ একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় অর্থাৎ শ্রেষ্ঠ ব্রত। আপনারা যদি একাদশী সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু আপনারা ভগবানের অনেক কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই দিনে আপনারা বেশি করে হরিনাম জপ, তাই না, ভগবানের মন্দির দর্শন, ভগবানের মন্দিরে আপনারা গেলেন, ভগবানের মন্দির মানে ভগবানের এত সুন্দর শৃঙ্গার হয় সেদিন দর্শন করলেন, সুন্দর ভগবানের আরতি দর্শন এগুলো করবেন। আর বাড়িতেও আপনারা যেহেতু এখন দেখুন গরমকাল, এখন সকালে ওঠা কোনো অসুবিধা নেই, একদম ব্রহ্ম মুহূর্তে যদি উঠে আপনারা প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করেন তো কত ভালো। ভগবানের পূজা, সুন্দর ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার করলেন, ভগবানকে সুন্দর বস্ত্র পরিধান করালেন, যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে, যাদের আলেখ্য রয়েছে, আপনারা অনেক সুন্দর সুন্দর ফুল এনে ভগবানের সিংহাসন সজ্জিত করলেন, তাই না, ভগবানকে সুন্দর করে ফল। দেখুন, আমরা একাদশীতে তো পঞ্চশস্য বারণ রয়েছে, যেগুলো রয়েছে, আমরা যে চাল থেকে যেগুলো তৈরি হয়, ধান থেকে যেগুলো অন্ন, তাই না, মুড়ি চিড়া, এগুলো সব বারণ রয়েছে, এগুলো পালন, এগুলো আপনারা সেদিনে খাওয়া নিষেধ রয়েছে। কারণ পঞ্চশস্যের মধ্যে কী থাকে, পাপ থাকে। সেদিন আপনারা যদি পঞ্চশস্য সেদিনে গ্রহণ করেন তাহলে প্রতি পদে পদে পাপ ভক্ষণ করা হয়, তাই না। তো একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রসাদ ভোজীদের তো ভালো, যারা এখনও প্রসাদ ভোজী নন, ভুক্তপথে আসেননি, তারা এই আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন পঞ্চশস্য পালন করবেন, অর্থাৎ ধান থেকে তৈরি যেগুলো হচ্ছে চাল, তারপরে গম, জব, সরিষা, তিল, এগুলো আপনারা পালন করবেন। আর যে রান্না করবেন সেটা আপনারা ঘি আর সূর্যমুখী যে তেল রয়েছে, শুদ্ধ ঘি, সূর্যমুখী তেল, এগুলো ব্যবহার করবেন। আর সন্ধক লবণ, যে এমনি লবণটা সেদিন ব্যবহার না করা করতে নেই, সন্ধক লবণ দেখবেন একটা পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন রান্নাতে। তো আলু বাদামটা সবজি বানাতে পারেন, বাদাম সেদ্ধ, আলু চিপস, বাচ্চাদের জন্য আলুর দম করতে আপনার টমেটো দিয়ে, তাই না, জিরে লঙ্কা এগুলো দিয়ে করতে পারবেন। দেখুন অনেক রকমের প্রসাদ রয়েছে, বা তারপর কাঁচা কলা সবজি, পেঁপে সবজি, কুমড়োর সবজি, এগুলো রয়েছে। সাবুর অনেক রকম আইটেম করতে পারেন, সাবুর পকোড়া, তারপরে আপনার সাবুর পোলাও করতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন, তাই না। একটা এখানে আমাদের বৃন্দাবনে পাওয়া যায়, একটা বলা হয় পানি ফলের আটা, অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না। তো পানি ফল থেকে তৈরি হয় একটা আটা, ওটার লুচি হয়, খুব সুন্দর পকোড়া হয়, কত রকমের রয়েছে, তাই না। তো আপনারা এগুলো করতে পারেন। আর পঞ্চশস্য সেই দিনটা পালন করবেন। দেখুন, আপনারা জেনে শুনে যদি এগুলো করেন তাহলে কি হয়, দেখুন সারা জীবনে যত তপস্যা আপনার, তাই না। তো সেগুলো কিন্তু দেখুন এই একাদশীর দিন আপনারা যদি সুন্দর করে পালন না করেন, একাদশী না করেন, তাহলে কিন্তু কত পাপ হয়ে আছে জীবনে। তো আমাদের তো উচিত যে আমরা এই পাপ থেকে যেন মুক্ত হতে পারি, তাই না। এই সংসার সমুদ্রে এসেছে মানুষ, তো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষকে তো এই ভগবানের এত সুন্দর সুন্দর ব্রত রয়েছে, আপনারা যদি এগুলো পালন করেন তাহলে আপনারা সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবেন। দেখুন কত ভালো, ভগবান কত সুযোগ দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমরা মানুষরা এতই কি বলবো, সংসারের মায়া এতই আবদ্ধ যে ভগবান এত সুযোগ দেওয়া সত্ত্বেও মানুষ সেগুলো গ্রহণ করে না। তো আপনারা এগুলো সুন্দর করে পালন করুন একাদশী। আর আমরা একাদশীর দিনে এখানে বৃন্দাবনে ভগবানের মন্দির আপনাদেরকে দর্শন করাবো, ভগবানের শ্রী বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন বাড়ি বসেই। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে আগে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, অনেক মন্দির আমরা দর্শন করিয়েছি, আপনারা সেগুলো দেখতে পারবেন। অন্য সকলকে শেয়ার করে দেবেন, অন্য সকলে বাড়ি বসে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দর্শন করতে পারে। আপনারা সবাই লাইক করবেন। দেখুন ভগবানের একটা এত সুন্দর সুন্দর আমরা দর্শন করে, তাই না, এখানে বৃন্দাবনে। আর বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, হরে কৃষ্ণ রাধে রাধে, অনেকে লিখছেন, খুব ভালো, অনেকে আমাদের ফোন করেও বলছেন যে মাতাজি আমাদের খুব ভালো লাগছে। সত্যি এটাই তো আপনাদের কাছ থেকে পাওনা, তাই না, আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলেই তো আমরা এগিয়ে যেতে পারবো, আমরা আর ভগবানের আরও সুন্দর সুন্দর মন্দির আপনাদের দর্শন করাতে পারবো। তো দেখুন বন্ধুরা, তো এখন আপনাদেরকে যে একাদশীর পালন টাইমটা আমি বলে দেবো, তার আগে আপনাদেরকে যে একাদশীর মাহাত্ম্য রয়েছে এটা এখন আপনাদেরকে পাঠ করে শোনাবো। অপর একাদশীর যে মাহাত্ম্য আপনারা এখন শ্রবণ করুন।
মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপর নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তার জন্ম এবং মৃত্যুই কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সকলের প্রেম শুনুন, জয় অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো দেখুন বন্ধুরা, এই আপনারা 23 তারিখে যে অপরা একাদশী রয়েছে সেদিন যদি এই ব্রত আপনারা পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে আপনারা সহস্র গোদানের ফল লাভ করতে পারেন। কত ভালো, তাই না? দেখুন মানুষের মানে জেনে অজানে কত পাপ হয়ে যায়। তো দেখুন আপনারা যদি একাদশী সুন্দর করে পালন করেন তো সেই সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। দেখুন ভগবান নিজেই বলেছেন, তাই না? তো আমাদের এগুলো সকলে সুন্দর করে পালন করা উচিত। দেখুন, আর দেখুন এখানে কুম্ভে আমরা দেখুন এবারে যে কুম্ভ মেলা হয়েছিল, হ্যাঁ 2025-এ 144 বছর পর সংযোগ, আপনারা অনেকেই হয়তো গিয়েছিলেন, কত ভিড় হয়েছিল, তাই না? অনেকে যেতে পারেনি, অনেকের মনে দুঃখ। আমরাও গিয়েছিলাম, তো আমাদেরকে তো অনেক হাঁটতে হয়েছিল, প্রায় 7 ঘন্টা। হ্যাঁ, অনেক একটা পরিশ্রম, কিন্তু তবুও এত একটা আনন্দের বিষয়। হ্যাঁ, এখান থেকে বৃন্দাবন থেকে বাস গিয়েছিল, আমরা সেই বাসে গিয়েছিলাম। একটা খুব ভালো একটা অভিজ্ঞতা। তারপর আমাদের তার সাথে অযোধ্যাও নিয়ে গিয়েছিল। হ্যাঁ, রাম মন্দির দর্শন হয়েছে, খুব ভালো। তো দেখুন এখানে বলছে যদি আপনারা অপরা একাদশী পালন করেন তো কুম্ভে এবং যে স্নান করছেন, কুম্ভ দর্শন করছেন, তাই না? তো কেদারনাথ দর্শন এগুলোর কিন্তু ফল লাভ করতে পারবেন। দেখুন কত ভালো। এবং প্রয়াগে যে স্নানের ফল লাভ হয়, আপনারা যদি অপরা একাদশী সুন্দর করে করেন তো আপনারা প্রয়াগে স্নানেরও ফল লাভ করতে পারবেন। দেখুন কত ভালো, তাই না? কত সুন্দর সুন্দর রয়েছে। দেখুন আমরা যদি এগুলো সুন্দর করে পালন করি তো আমাদের জীবনের কত পরিবর্তন হবে, কত উন্নতি হবে। তারপরে এত দেখুন যোগ্য মানুষের পক্ষে কি এত সম্ভব? কিন্তু দেখুন এই আমরা অপরা একাদশী করলে সেই যজ্ঞের যে ফল লাভ হয় সেটাও আমরা কিন্তু লাভ করতে পারবো। স্বর্ণ দান, দেখুন এত দান মানুষ করতে পারবে কি? তাই বলছি যে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে যদি স্নান করে কেউ, তারপর হাতি ঘোড়া স্বর্ণ দান করে যে ফল লাভ হবে, আপনি যদি একাদশী সুন্দর করে করেন তাহলে সেই সমস্ত ফল লাভ করতে পারবেন। এবং এত পাপ মানুষের জীবনে, সেই সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন, ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন, তাই না? কৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। দেখুন কত ভালো, ভগবান আমাদের কত সুযোগ দিয়েছেন। তো এখন আপনাদিকে আমরা অপর একাদশী যে পালন টাইমটা রয়েছে সেটা বলে দেবো। দেখুন বাংলাদেশে পালন রয়েছে যেহেতু 23 তারিখে একাদশী, তো পালন করবেন আপনারা 24 তারিখ সকালবেলা 5টা18 AM থেকে 9টা34 AM। পশ্চিমবঙ্গে রয়েছে 23 তারিখ একাদশী পালন 4টা53 AM থেকে 9টা17 AM, মানে 24 তারিখে হবে। দিল্লিতে 23 তারিখে একাদশী পালন হবে 24 তারিখ 5টা25 AM থেকে 10টা AM। বৃন্দাবনে 23 তারিখে একাদশী পালন হবে 5টা26 AM থেকে 9টা59 AM। আর উত্তরপ্রদেশে 23 তারিখে একাদশী, এখানে পালন হবে 5টা14 AM থেকে 9টা47 AM। তো আপনারা এই পালন টাইমগুলো মনে রাখবেন, লিখে নেবেন। কারণ দেখুন একাদশী করলে যদি পালন করা হয় যদি আপনারা জগন্নাথের মহাপ্রসাদ থাকলে সেটা নিয়েও করতে পারেন। তাছাড়া এমনিতে চিড়া মুড়ি অন্ন রুটি যে কোনো পঞ্চশস্যের মধ্যে কিছু নিয়ে ভগবানকে আপনারা ভোগ নিবেদন করলেন, তারপর মুখে নিয়ে আপনারা পালন করবেন, তাই না? দেখুন তাহলে আপনারা কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারেন, যে পূর্ণ ফল রয়েছে একাদশীর। তো একাদশী আপনারা প্রত্যেকে সকলে সুন্দর করে পালন করুন। যারা ওখানে শুরু করেননি
তারা এত যে আমাদের সংসারে এত দুঃখ কষ্ট পাপ এগুলো থেকে উদ্ধারের জন্য আপনারা সুন্দর করে একাদশী পালন করুন এবং সকলকে বলুন। দেখুন অনেকে কী করে, বাড়িতে একজন একাদশী করে, অন্য সকলেই কিন্তু অনেকে আবার আমিষ আহারও করে, তো কত ঘোরতর পাপ, তাই না? পঞ্চশস্য তাদের কাছে তো দূরে যাক, তারা সেদিন আবার আমিষও আহার গ্রহণ করে, তারা এইসব মানে ভগবানের কথা শোনেই না। মোবাইল তো নিয়ে অনেকেই থাকে, কিন্তু মোবাইলে তারা মানে উল্টো পাল্টা জিনিস দেখে, খারাপ বিষয়গুলো দেখে, হ্যাঁ, ভগবানের কথা তো তারা শোনেই না। তাদের জীবনের কাছে, তাদের কাছে এইসব বিষয়গুলো বেশি মানে ভালো লাগে। তো আপনারা এইসব মানে খারাপ অভ্যাস ত্যাগ করুন, এগুলো থেকে বেরিয়ে আসুন এবং ভগবানের যে সুন্দর তিথি, এত সুন্দর ভগবান আমাদের কত সুযোগ দিয়েছেন, তাই না? এই সুযোগগুলো আপনারা কাজে লাগান, তাহলে দেখবেন যে আপনার জীবনটা কত সুন্দর হয়ে উঠবে, তাই না? ভগবানের আপনার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলের প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল, রাধে রাধে।